চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ডন সহ 11 আসামির সম্পত্তি ক্রয়ের আবেদন করেছে বাদীপক্ষ। 13 জানুয়ারি চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেয়নি সিআইডি। তদন্তের কোনো অগ্রগতি বা বিলম্বের কারণ জানানো ছাড়াই আরও সময়ের আবেদন করেছে সংস্থাটি। প্রিয় নায়কের মৃত্যুর 29 বছর পরও বিচার না পেয়ে সালমান ভক্তদের কণ্ঠে ক্ষোভ, বেদনা কিংবা দীর্ঘ প্রতীক্ষার আহাজারি। আসামিদের জবানবন্দি তারা নিচ্ছে না কেন? কিছুদিন আগে সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করে সালমান ভক্তরা। এই মামলাটি এখন সরকার বিশ্লেষণ করবে। সরকার কিভাবে যাদেরকে আসামি করেছে তাদের সঙ্গে কথা বলবে, চুলচেরা বিশ্লেষণ হবে, যে দোষী তার বিচার হবে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা মহানায়ক সালমান শাহর হত্যার বিচার পাবো ইনশাল্লাহ। ভক্তদের অভিযোগ, দীর্ঘ 29 বছর পর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার পরেও সময় পেরিয়ে গেলে আসামিদের গ্রেপ্তার না করা ন্যায় বিচারে ধীর গতি। সালমান হত্যা মামলার সঠিক ন্যায় বিচার চাই। এতদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার পাই নাই। অপমৃত্যুর মামলা নিয়ে 30 বছর চোর পুলিশ খেলেছে। আমরা সঠিকটা চাই, আমরা প্রত্যেকের ফাঁসি চাই। এখন আমাদের চাওয়া হচ্ছে প্রকৃত আসামি যারা আছে সামিরা, ডন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। তাদের দাবি আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়। গত বছর 20 অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। ওই দিনই রমনা থানায় 11 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ডন সহ 11 আসামির সম্পত্তি ক্রয়ের আবেদন করেছে বাদীপক্ষ। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।